हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जय जगतगुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। इस्कन गुरुबिंदो की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोला। हरे कृष्ण। आज गुंडिचा मार्जन। আজকের দিনে গুন্ডিচা মার্জন হয়েছিল। গুন্ডিচা মার্জন আজকের খুব আনন্দের দিন। আজকের পুরীর যে ভগবানের মাসির বাড়ি বলা হয় গুন্ডিচা মাস, সেই আজকের সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। মার্জন মানে পরিষ্কার পরিচ্ছন্ন আজকের হবে। মহাপ্রভু স্বয়ং করেছিল এই গুন্ডিচা মার্জন। হ্যাঁ, তাই আজকের খুব আনন্দের দিন। বিকেলবেলা ভগবানের দর্শন পাওয়া যাবে। 15 দিন পর ভগবান জগন্নাথের দর্শন পাওয়া যাবে। খুব সুন্দর দর্শন আজকের। আপনারা পারলে আশেপাশে কোনো যদি মন্দির থাকে, জগন্নাথ মন্দির, সেখানে গিয়ে আপনারা ভগবানকে দর্শন করে আসবেন। আজকের দর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাই হচ্ছে আমাদের চলছে প্রশ্ন উত্তর। আমিষ আহার মহাপাপ। আগামীকাল ছিল গতকালে প্রশ্ন ছিল 33 নম্বরে, যারা মাছ মাংস রান্না করে তাদের কোন নরকে গতি হয়। তাই বলা হয়েছিল, উত্তরে ছিল কি কুম্ভিপাক নরকে গতি হয়। গতকালের প্রশ্ন উত্তর ছিল ছোট ছোট বলে, ওই জন্য একটু বলে দিচ্ছি ডবল করে। আজকের 34 নম্বর, আজকের প্রশ্ন 34, যে সব বৈষ্ণব মাছ খায়, তামাক খায়, বিড়ি খায়, তারা কোন শ্রেণীর? খুব সুন্দর। এটা আমার একদম হৃদয়ে গাঁথা প্রশ্ন মনে করি আমি, কারণ এটাই আমি সবাইকে মানতে বলি, এটা মেনে চলি, এবং যারা এগুলো গ্রহণ করে তাদেরকে সঙ্গ করতে একেবারে না বলি। যেসব যারা বৈষ্ণব সেজে, মানে সাধু সেজে রাবণ, আমি বলে থাকি এগুলো সাধু সেজে রাবণ। এরা মানুষের শুধু অর্থহরণ করতেই ব্যস্ত থাকে। যাই হোক, উত্তরে কি বলছে, তারা বৈষ্ণব বা অসম্প্রদায়ী। উত্তরটা আপনারা পেলেন, কত সুন্দর উত্তর। কি বলছে, তারা অবৈষ্ণব, তারা অসম্প্রদায়ী, কোনো সম্প্রদায়ের না, তারা অবৈষ্ণব। তাহলে আপনারা শুনলেন, খুব সুন্দর উত্তর প্রশ্ন। এবারে এখানে এটা আমার বলার কারণ হচ্ছে, বারবার দেখুন, সবাইকে তিলক কণ্ঠিমালা দেখে আপনারা বৈষ্ণব বলে, সাধু বলে অর্থ দান দেন না। অর্থ আমরা দিয়ে থাকি, ভগবানের সেবা লাগবে, একজন ভগবানের সেবক এসছে, কিন্তু জানা দরকার অর্থ কোথায় দেওয়া উচিত আর কাদের দেওয়া উচিত, চেনা দরকার। বৈষ্ণব আছে, প্রকৃত বৈষ্ণব আছে, যারা একদম শাস্ত্র মেনে চলে, কিন্তু সবাই এই আগে বললাম যে রাবণ আমাদের মা সীতাকে রাবণ সাধু বেশে হরণ করে, এটা কিন্তু বড় একটা শিক্ষণীয় আমাদের জন্য। এই কলিযুগে কিন্তু রাবণের অভাব নেই, আপনারা রাবণের অভাব পাবেন না। সাধু বেশে রাবণ ভর্তি হয়ে উঠছে, ভর্তি। যারা ভগবানের নিয়মকানুন মানে না, বেশভূষা পরে মানুষের কাছে ঠকিয়ে অর্থ সংগ্রহ করে তারা কোথায় খরচা করছে সেটা আমরা কিছু জানি না, আমরা সাধু দেখে দিয়ে দিচ্ছি। তা এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে কোন জায়গায় দান করা উচিত। এই সম্বন্ধে শাস্ত্রও বলা আছে, দান কোথায় দেওয়া উচিত, কাদের দেওয়া উচিত না, এগুলো বলা আছে। সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান, 3 রকমের দান আছে, বলা আছে। 3 রকমের খাদ্যর কথা বলা আছে। এইগুলো আমাদের একটু চিন্তা করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনছেন, যারা শুনছেন একটু মন দিয়ে চিন্তা করুন। আমি শাস্ত্রের বাইরে কথা বলি না। আর আমার জগৎগুরু প্রভুপাদদের লেখা গ্রন্থমানের শাস্ত্রর কথা, এটা আমি কেন, আমার ইস্কনের যারা প্রকৃত ইস্কনের ভক্ত, যারা একদম নিষ্ঠাবান ভক্ত, যারা তারা বিশ্বাস করে।
তাই এটা আপনাদের কাছে আমি বললাম, আপনারা একটু চিন্তা করবেন, নিজেরা চিন্তা করবেন যে দান দিচ্ছেন, কিন্তু আপনার দান দিয়েও আপনার অপরাধ হচ্ছে, আপনি পাপ করছেন। কেন সেই দানটা যদি প্রকৃত ভগবানের কাজে না লাগে সেটা আপনার পাপ হয়ে যাচ্ছে। আপনি অর্থ দিচ্ছেন তো পুণ্য সঞ্চয় করার জন্য, যে তারা আশীর্বাদ করবে, আপনার যাতে পরিবারের আশীর্বাদ করবে, আপনার বাল বাচ্চা পরিবার একটু ভালো থাকবে, এই দান এই হিসাবে আপনি দানটা দিচ্ছেন। কিন্তু সেটা হচ্ছে না, কি হচ্ছে সেটা আপনি বুঝতেই পারছেন না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দান কোথায় দেবো। রাস্তায় ভিখারি দেখলেই দিলেন, আর সেই ভিখারিকে সেই দানের পয়সাটা নিয়ে মদ খেলো কিংবা অন্য কিছু অখাদ্য কুখাদ্য খেলো, সেটা কিন্তু আপনার পাপ হলো, কারণ তাকে আরও কুকর্ম করার সাহায্য করলেন আপনি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।